প্রিয় দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ধাতুরূপ। এবং ধাতুরূপ আমরা কোন অবধি করেছি? ধাতুরূপ আমরা ইতিমধ্যে লট, লোট, লং এই তিনটে লকার আমাদের অলরেডি করা হয়ে গিয়েছে। তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। ওখানে ধাতুরূপ কি, ধাতুরূপ সম্পর্কে কিছু বেসিক তথ্য সমস্ত কিছুই আমি ওই ভিডিওগুলোতে বলে দিয়েছি। আহ তো প্রথমেই আমরা বলেছি যে আমাদের লকার রয়েছে 10খানা লকার। তো তার মধ্যে মূলত আমাদের হচ্ছে 5টা হচ্ছে পাঠ্য। তো সেই 5টা পাঠ্যের মধ্যে আমরা হলো 3খানা লকার করে ফেলেছি অলরেডি। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিধিলিঙ্গ, এবং এই বিধিলিঙ্গও সেই 5টা লকারের মধ্যে একটা। আর বাকি থাকবে আমাদের তাহলে কোন লকারটা বাকি থাকবে? আমাদের লিট লকার, যেটা আমরা ভবিষ্যৎকাল বোঝাতে ব্যবহৃত করি। তো সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিধিলিঙ্গ। বিধিলিঙ্গ বলতে, বিধিলিঙ্গ মানে হচ্ছে উচিত অর্থে। বিধিলিঙ্গ হলো উচিত অর্থে আমরা বিধিলিঙ্গটা ব্যবহার করি। উচিত অর্থ বলতে যে আমরা যে কথাগুলো বলি যে তোমার এই কাজটা করা উচিত বা তার ওই কাজটা করা উচিত নয়, উচিত, অনুচিত, উচিত নয়, এই যে উচিত কথাটা, আমাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এই সমস্ত যে কথাগুলো বলি সেইগুলো উচিত অর্থে আমরা বিধিলিঙ্গটা ব্যবহার করি। তো প্রত্যেকটা লটের রূপ আছে, যেরকম লট, লোট, লং এর যে রূপগুলো আমরা দেখেছি। লটের কি ছিল? তিত, অসন্তি, শীত, হস্তমি, বসমজ। লোটের কি ছিল? তুতাম, তু, হিতম, তা, আনি, আবো, আমো। এবং নেক্সট আমরা আগের ভিডিওতে যে লংটা করেছি সেখানে কি ছিল? যে দ, তা, মন, শতম, ত, অম, ব, ম। সেম বিধিলিঙ্গেও সেরকম একটা রূপ রয়েছে। রূপটা কি? রূপটা দেখো এখানে লিখেছি, ইয়াত, ইয়াতাম, উষ। ইয়াস, ইয়াতম, ইয়াত, আর ইয়াম, ইয়াব, ইয়াম। তাহলে রূপটা আমাদেরকে তো মুখস্থ রাখতেই হবে, কারণ আমি প্রত্যেকটা ধাতুরূপ পড়ানোর সময় আমি বলেছি যে আমাদের যেটা মনে রাখতে হবে বিশেষ করে সেটা হলো এই রূপগুলো মনে রাখতে হবে। লটের যে রূপ মানে লকার, লট লকার, যে 10টা লকারের মধ্যে 5টা লকার আছে, সেই লকারের যে রূপগুলো আমাদের সেগুলো মনে রাখতে হবে। এছাড়া আর মনে রাখতে হবে কি বলেছিলাম, যে ধাতুগুলো দেবে সে ধাতুগুলো যখন আমরা রূপে কনভার্ট করব, ধাতু রূপে যখন কনভার্ট করব তখন এক একটা রূপ চেঞ্জ হয়ে যায়। যদি ভূটা ভব হয়ে যায়, গমটা গচ্ছ হয়ে যায়, এগুলো আমরা আগেই আলোচনা করেছি। তো সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ব্যাস, এই দুটো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের এখানে যে ছকটা ধাতু রূপের হয় সেগুলো তো আমরা ইজিলি তৈরি করে ফেলতে পারবো। জাস্ট ধাতুর মূল রূপটাকে বার করতে হবে, আর এদিকে যে রূপটা চাইবে সেটা লট, লোট, লং, বিধিলিঙ্গ যাই চাক সেটার রূপটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে দেখো ইয়াত, ইয়াতম, উষ, ইয়াস, ইয়াতম, ইয়াত, আর ইয়াম, ইয়াব, ইয়াম, সবগুলোই আমরা কি দেখতে পাচ্ছি? অনেকে উচ্চারণটা কি করবে? জাত, জাতাম হবে, কিন্তু আমরা যেহেতু সংস্কৃত পড়ি, এবার সংস্কৃত উচ্চারণটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় সুপাঠকের অন্তর্গত বলা হয়। সংস্কৃত উচ্চারণ হতে গেলে সুপাঠক হতে হবে, মানে কি ভালোভাবে পাঠ করতে হবে। তো ইয়াত আমরা বলবো যখন আমরা সরস্বতী বন্দনা আছে, তো তখন তো আমরা বলি না যা কুন্দেন্দু, তো বলি না, কি বলি? ইয়া কুন্দেন্দু, এটা বলি, ইয়া বলি। তাহলে যাটা সংস্কৃত উচ্চারণ অ্যাকচুয়ালি ইয়া উচ্চারণ হয়, সেই জন্য এটাকে কি বলবো? ইয়াত, ইয়াতাম, উষ। আর এখানে দেখো সবগুলো কি দেখতে পাচ্ছি? যে ইয়াত দেখতে পাচ্ছি, ইয়াতাম, উষ। কিন্তু আমরা যখন ধাতুরূপ করব তখন কিন্তু আর ইয়াত হয়ে যাবে না, তখন কি হয়ে যাবে বলতো? এত হবে, এত। তার মানে এই যে অন্তর্জয় গুলো সব কি হয়ে যাবে? এ হয়ে যাবে। অন্তর্জয় গুলো কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তাহলে কি হবে? এত হবে। এটা যে অন্তর্জয় আকারটাও, সরি, অন্তর্জয়ের আকারটা এ হয়ে যাবে, শুধু অন্তর্জয় না, অন্তর্জয়ের আকারগুলো হলো এ হয়ে যাবে। তাহলে এখানে এ হলে কি হবে? এতাম। এখানে ইউস আছে, তার মানে এখানে এই অন্তর্জয়টাকে এ করব, আর অন্তস্তয় হস্যু বিসর্গ হবে। এ অন্তস্তয় হস্যু বিসর্গ হবে। তার মানে যদি আমরা গচ্ছ, যদি গম ধাতুটা করি তাহলে কি হবে? তো গম ধাতুর কি হয়? গম ধাতুর হচ্ছে গচ্ছ যেমন হয়, এবার এটাই এ অন্তস্তয় হস্য হলে কি হবে? গচ্ছে উ। তার মানে ছয় ছয় একারে এ হলো, আর অন্তস্তয় হস্যতে বিসর্গ হলো। তাহলে এ অন্তস্তয় হস্য বিসর্গ হবে। ইয়াসটা কি হবে? এ বিসর্গ হবে। ইয়াতমটা কি হবে? এ ত ময় হসন্ত হবে।
আর ইয়াত কি হবে, এ ত হবে। এই অন্তস্থ আকার মটা কি হবে, এ অন্তস্থ ময় হসন্ত হবে। তার মানে দেখবো গচ্ছে অম, এটা অন্তস্থ আকার বটা কি হবে, এ ব হবে, অন্তস্থ আকার মটা হবে এ ম হবে, মানে গচ্ছে ব গচ্ছে ম। তাহলে এটাই আমাদেরকে মনে রাখতে হবে। এই রূপটা যদি মনে রাখি যে ইয়াত ইয়াতম উস ইয়াস ইয়াতম ইয়াতো আর ইয়াম ইয়াব ইয়ামো, তাহলে এটা মনে রাখলেই এগুলো দন্ত অন্তর্জয় আকারগুলো যে এ হয়ে যায়, এটা আমরা সিম্পলি মনে রাখতে পারবো। তো এখানে আমি কতগুলো ধাতু নিয়েছি দেখো। ভূ মানে হওয়া, বদ ধাতু মানে হলো বলা, দা ধাতু মানে হচ্ছে দান করা, পা মানে হলো পান করা, স্বর ধাতু মানে হচ্ছে স্মরণ করা, আর হন ধাতু মানে হলো বধ করা। এর মধ্যে এই যে হন ধাতুটা আমি লিখেছি, এটাই জাস্ট দেখবো সবগুলোর থেকে ব্যতিক্রম। এখানেও দেখবো এই ধাতুটা, এই যে আমরা যে একার গুলো করে দিলাম, এ ধাতুতে কিন্তু একার হবে না, এটা শুধু অন্তর্জয় আকার দিয়েই হবে। তো চলো কথা না বাড়িয়ে এবার আমরা ধাতু রূপগুলো একটা একটা করে দেখে নেই এবং তার বাংলা মানে। তো হচ্ছে ভূ ধাতুটা প্রথমে, ভূটা কি হয়, ভূটা হয়ে যায় ভব। এবারে আমরা কি শুধু এখানে যেগুলো আছে সেইগুলো, তার মানে ভব পেলাম। এই ভবর সঙ্গে বাকি এখানে যে সূত্রটা আছে সেইগুলো রূপগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। তাহলে অন্তর্জয় আকার খণ্ডকটা এ করে মানে এত হবে, তাহলে ভবর সঙ্গে এত যুক্ত করলে কি হবে, ভবেত। তারপরে এ তয়াকার ম, তাহলে কি হবে, ভবেতাম। দেখো ভবেতাম, ভবর সঙ্গে এতাম যুক্ত করলাম, ভবের সঙ্গে এতাম যুক্ত করে কি হলো, ভবেতাম। তারপরে ভ এ অন্তস্থয় হস্যু বিসর্গ, তার মানে কি হবে, ভ বয়কার অন্তস্থয় হস্যু বিসর্গ ভবেয়ু। এ অন্তস্থয় হস্যু বিসর্গ বললাম, তাহলে ভবর সঙ্গে এও যোগ করলে ভবেউ হবে, একারটা বয়ের সাথে যুক্ত হয়ে যাবে, বয়কার হয়ে যাবে, তাহলে কি হলো ভবে ভবেতাম ভবেউ। এবার নেক্সট আমরা আসবো কি, ভবে এ বিসর্গ, তার মানে বয়কার বিসর্গ ভবে। নেক্সট হবে এতম, তার মানে ভবেতম। নেক্সট হবে ভবেত, তার মানে ভয়কার বয়কার ত এ ত, তাহলে ভবেত, বয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবারে আমরা কি আসবো উত্তম পুরুষে, ভবে অম, এ অন্তস্থ ম বয়স মিলে ভবে অম। এ বটা তাহলে কি হবে, ভ বে ব, এ মটা কি হবে, ভ বে ম। ব্যাস, এই হয়ে গেল। আমি আগেই বললাম যে ধাতুরূপ কোনো কঠিন জিনিস নয়, শুধু আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে রূপটা আমাদেরকে চাচ্ছে, কোন লকারটা চাচ্ছে সেটা রূপটা মাথায় রাখতে হবে, আর মূল ধাতুর রূপটা মাথায় রাখতে হবে। তাহলে এটা আর এই দুটো মাথায় রাখতে পারলে আমাদের ধাতুরূপে ছক পূরণ করা কোনো কঠিন ব্যাপারই নয়। তাহলে এবার আমরা মানেটা জেনে নিই। আমরা এটা হলো উচিত অর্থে। তো প্রথমেই আমরা জানি যে এক বচন বলতে একজনকে, দ্বিবচন মানে দুজন, আর বহুবচন মানে দুইয়ের বেশি। আর প্রথম পুরুষ মানে সে তারা রাম শ্যাম যদু মধু, মধ্যম পুরুষ মানে তুমি তোমরা, আর উত্তম পুরুষ মানে আমি আমরা, এগুলো আমরা আগেই আলোচনা করেছি। তো এবারে আমরা এর মানেটা জেনে নেব। ভবেত মানে হচ্ছে তাহলে কি হবে, যে তার করা উচিত বা তার করা উচিত। এবার করা, যেহেতু ভবধাতু হওয়া উচিত, সরি করা না, এটা হওয়া, তো সেই জন্য হবে তার হওয়া উচিত। ভবেতাম কি হবে, তাদের দুজনের হওয়া উচিত, আর ভবেয়ু হবে যে তাদের হওয়া উচিত। ভবে কি হবে, তোমার হওয়া উচিত। ভবেতম হবে তোমাদের দুজনের হওয়া উচিত, আর ভবে তো হবে তোমাদের হওয়া উচিত। ভবেয়াম কি হবে, আমার হওয়া উচিত। ভবেব হবে আমাদের দুজনের হওয়া উচিত, আর ভবেম হবে আমাদের সবার বা আমাদের হওয়া উচিত। আমাদের সবার বললেই আমাদের বোঝায়, বা শুধু আমাদের বললেও আমাদের বোঝায়। তাহলে এই হয়ে গেল আমাদের সিম্পলি সহজে একটা মানে হয়ে গেল। তাহলে কত সহজে আমাদের ভূ ধাতুটার বিধিলিঙ্গের রূপটা হয়ে গেল এবং তার বাংলা মানে। এবারে যদি আমাদের কোনো সংস্কৃত অনুবাদ করতে দেয় সে হওয়া উচিত দিয়ে, তাহলে আমরা নিশ্চয়ই করে ফেলবো। প্রথম পুরুষের মধ্যে যেগুলো আছে সেরকম দিয়ে করবো। যদি মধ্যম পুরুষের তোমার হওয়া উচিত বলে তাহলে তখন ভবে করবো, যদি আমাদের হওয়া উচিত বলে তখন তাহলে আমরা ভবেমও করবো, সিম্পলি। নেক্সট আমাদের আসছে বদ ধাতু। বদ ধাতু মানে কি, বদ ধাতু মানে হলো বলা। তো বদ ধাতুটা আমরা লটের রূপ, আর সবার প্রথমে সবার লটের রূপটা বের করতে পারলেই মূল রূপটা বেরিয়ে আসে। তো বদ ধাতু কি হয়, লটে বদতি বদত বদন্তি, সেই জন্য এখানেও ঠিক সেম হবে, বদর সঙ্গে এত যুক্ত হবে। তো এবার আমরা বদ ধাতুটা দেখে নেব। বদ হচ্ছে কি হবে, বদতি বদত, সেই জন্য বদত যে উচ্চারণ, বদর সঙ্গে তাহলে এই এত যুক্ত করব।
বদর সঙ্গে এর যুক্ত করলে এটা দয়ের সঙ্গে যুক্ত হয়ে কি হয়ে যাবে, বদেত হয়ে যাবে। এটাই রূপ আসবে আমাদের। প্রথম পুরুষের একবচনের রূপ কি হবে, বদেত। তারপরে বদর সাথে আবার এতাম যুক্ত করলে কি হবে, বদেতাম। বদর সঙ্গে এউ যোগ করলে কি হবে, বদেউ। নেক্সট হচ্ছে কি বদর সঙ্গে এ বিসর্গ যুক্ত করলে কি হবে, বদে। এতম যুক্ত করলে বদেতম। এত যুক্ত করলে বদেত। নেক্সট হচ্ছে এয়ম যুক্ত করলে কি হবে, বদেয়ম। বদেব। এব যুক্ত করব বদর সঙ্গে, এম যুক্ত করব বদর সঙ্গে, ব দে ম। একটা ভালো করে উচ্চারণটা নিজেরা নিজেরা করলে তাহলে বুঝতে পারবে কোন জায়গায় হসন্ত হয় আর কোন জায়গায় হসন্ত হয় না। কারণ যখন কোনো কথা বলে মানে কোনো উচ্চারণ করে আমরা থেমে যাবো, বদেয়ম, তারপরে হচ্ছে বদ, এই যে গম, বদ, এই যে বদেয়ম, এই যে উচ্চারণগুলো আমরা করছি থেমে যাচ্ছি সবার লাস্টে, তার মানে যেখানে আমাদের কথা থেমে যাবে সেখানে হচ্ছে হসন্ত, সেটা বোঝাবে। আর যখন আমরা পিছনে একটা স্বরবর্ণ থেকে যাবে, যেমন বদে ম, বদে ব, এগুলোর বয়ের সঙ্গে একটা স্বরবর্ণ যুক্ত রয়েছে, স্বরবর্ণ যুক্ত রয়েছে, তার মানে ওখানে হসন্ত পড়বে না। তো আমাদের উচ্চারণই পরিষ্কার বুঝিয়ে দেবে কোথায় হসন্ত পড়বে আর কোথায় হসন্ত পড়বে না। সেই জন্য আমাদের উচ্চারণ সবসময় সঠিক করতে হবে, ক্লিয়ার করতে হবে। তো এটা হয়ে গেল আমাদের বদ ধাতু। এবার মানেটা আমরা জেনে নেব। তাহলে বদেত মানে কি হবে, যেহেতু বলা, তাহলে বলা উচিত দিয়েই হবে, তাহলে তার বলা উচিত। বদেতাম, তাদের দুজনের বলা উচিত। বদেউ হবে তাদের বলা উচিত। বদে হবে যে তোমার, তোমার বলা উচিত। বদেতম হবে তোমাদের দুজনের বলা উচিত, আর বদেত হবে তোমাদের বলা উচিত। বদেয়ম কি হবে, আমার, আমার বলা উচিত। বদেব হবে আমাদের দুজনের বলা উচিত, আর বদেম হবে আমাদের সবার বা আমাদের বলা উচিত। ব্যাস আমাদের বদ ধাতু হয়ে গেল। নেক্সট আমাদের আসছে দা ধাতু। দা মানে হচ্ছে দান করা। তো এবার আমরা দা ধাতুটা দেখে নেব। তো দা ধাতুটা হচ্ছে আমরা দেখছি দা, তার মানে কি দা দিয়েই শুরু হবে, নিশ্চয়ই না। কারণ দা ধাতুর একটা মূল রূপ যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যচ্ছ। কি বললাম, অন্তর্য চয় ছয়, যচ্ছ, এটাই হচ্ছে দা ধাতুর মূল রূপ। এবং লটে এটাই হয়, যচ্ছতি যচ্ছতা যচ্ছন্তি, দান করা যেটা বোঝায়। যচ্ছতি মানে হলো দান করা বোঝাচ্ছে। তাহলে এবারে যচ্ছ পেয়ে গেছি মূল রূপ, এবার আমরা এদিকের এই রূপটা যুক্ত করে দেবো। তাহলে যচ্ছর সাথে যদি আমরা এতে যুক্ত করি কি হবে, ওই জয় ছয়ের সাথে একারটা হয়ে লেগে যাবে যচ্ছেদ, সিম্পল। তাহলে এখানে বসিয়ে দেবো যচ্ছেদ। যচ্ছর সাথে এতাম যুক্ত করে কি হবে, যচ্ছেতাম। যচ্ছের সাথে এউ যুক্ত করে কি হবে, যচ্ছেউ। যচ্ছেদ যচ্ছেতাম যচ্ছেউ হয়ে গেল আমাদের প্রথম পুরুষ। এবার মধ্যম পুরুষে যাই। তাহলে এ বিসর্গ যুক্ত করলে কি হবে, যচ্ছে। এতম যুক্ত করলে কি হবে, যচ্ছেতম। এত যুক্ত করলে হবে যচ্ছেত। নেক্সট আমাদের উত্তম পুরুষ, এয়ম যুক্ত করব, কি হবে, যচ্ছেয়ম। এব যুক্ত করলে যচ্ছেব, ইম যুক্ত করলে যচ্ছেম। ব্যাস হয়ে গেল যচ্ছ ধাতু, আমাদের দা ধাতুটা হয়ে গেল। তাহলে দেখো কত সহজে আমরা ধাতু রূপগুলো করে ফেলছি, কোনো বই টই না পড়ে, কিছু না দেখে, শুধু কি মূল রূপটা জেনেছি আর যে লকারটা আমাদের চেয়েছে সেটার রূপ শুধু জেনেছি, বাকি সবগুলো আমরা নিজেরাই পূরণ করছি। তাহলে এবার মানেটা, বাংলা মানেটা জেনে নেব। যচ্ছেদ মানে কি, যেহেতু দান করা বললাম তাহলে দান করা উচিতটাই হবে। তার দান করা উচিত বা রামের দান করা উচিত, যে কোনো নাম, যে অমুক ব্যক্তি হোক, দান করা উচিত। কারণ যচ্ছেদ তাম কি হবে, তাদের দুজনের দান করা উচিত। যচ্ছেউ হবে তাদের দান করা উচিত। যচ্ছে হবে তোমার দান করা উচিত, যচ্ছেতম হবে তোমাদের দুজনের দান করা উচিত, আর যচ্ছেত হবে তোমাদের দান করা উচিত। যচ্ছেম হবে আমার দান করা উচিত, যচ্ছেব হবে আমাদের দুজনের দান করা উচিত, আর যচ্ছেম হবে আমাদের সবার দান করা উচিত। ব্যাস আমাদের যচ্ছ মানে দা ধাতুটা হয়ে গেল, দান করা। নেক্সট আমাদের আসছে পা ধাতু। পা মানে হচ্ছে পান করা। তো পা ধাতুটা এবার আমরা দেখে নিই।
পা মানে হলো পান করা, তো দাটাও দেখলাম দান করা, আর পাটা হচ্ছে পান করা। দা ধাতুরও একটা মূল রূপ আমরা পেয়েছিলাম, কি যচ্ছ পেয়েছিলাম, সেরকম পা দিয়ে হয় না। পায়ের পা ধাতুর একটা মূল রূপ আমরা যেটা পাবো সেটা হলো পয় হস্যি ব, পিব। লটের রূপটা পিবতি, পিবত, পিবন্তি, তাহলে পিবটা হচ্ছে মূল রূপ। তো এবার এই রূপের সাথে এবার আমরা এটা যুক্ত করে দেবো। তাহলে পিবর সাথে এত যুক্ত করলে কি হয়? পিবেত। এতাম যুক্ত করলে পিবর সাথে কি হয়? পিবেতাম। এউ যুক্ত করলে পিবের সাথে কি হয়? পিবেউ। ব্যাস। মধ্যম পুরুষ কি হবে? এ বিসর্গ যুক্ত করলে পিবর সাথে কি হয়? পিবে। এতম যুক্ত করলে পিবের সাথে কি হবে? পিবেতম। এত যুক্ত করলে পিবর সাথে কি হবে? পিবেত। যে পিবেত বলছি, পিবেত বলছি না কেন? পিবেত বললেই কিন্তু আমরা এখানে হসন্ত লাগিয়ে দেবো। যখন পিবেত উচ্চারণ করব তখন ঠিক কিন্তু বুঝতে পারবো ত এর সঙ্গে একটা স্বরবর্ণ যুক্ত রয়েছে, কোনো হসন্ত পড়ছে না। পিবেত। নেক্সট আমরা এয়ম যুক্ত করলে পিবর সাথে কি হবে? পিবেয়ম। পিবেব। এব যুক্ত করলাম পিবর সাথে, এম যুক্ত করলাম পিবেম। ব্যাস, আমাদের পা ধাতুটা হয়ে গেল। তাহলে পা ধাতুটা কি হলো? বাংলা মানে সহ জেনে নেই। পিবেত, পান করা, যেহেতু তাহলে কি হবে? তার পান করা উচিত। পিবেতাম, তাদের দুজনের পান করা উচিত। পিবে উ, তাদের পান করা উচিত বা তাদের সবার পান করা উচিত। রাম শ্যাম যদু বা কয়েকটা ব্যক্তির নাম দিয়ে তাদের পান করা উচিত। পিবে হচ্ছে তোমার পান করা উচিত। পিবেতম হলো তোমাদের দুজনের পান করা উচিত, আর পিবেতা হচ্ছে তোমাদের সবার পান করা উচিত। পিবেয়ম হচ্ছে আমার পান করা উচিত, পিবেবা হলো আমাদের দুজনের পান করা উচিত, আর পিবে ম হচ্ছে আমাদের সবার পান করা উচিত। তো পা ধাতুটা হয়ে গেল। নেক্সট আমাদের যে ধাতুটা আসছে সেটা হচ্ছে স্বর ধাতু, সরি স্বর ধাতু। স্বর মানে হচ্ছে যেটা স্মরণ করা, সেটাকে আমরা স্বর ধাতু বলছি। তাহলে স্বর ধাতুটা দেখে নিই। তো স্বর ধাতু মানে হচ্ছে স্মরণ করা। স্বরটা স্বরই হয়, মানে লটের রূপটা স্বরতি, স্বরত, স্মরন্তি। তাহলে আমরা মূল রূপটা তাহলে কি পাচ্ছি? মূল রূপটা হচ্ছে স্বর। যখন ধাতুটা তখন কিন্তু স্বর ধাতু, রয় হসন্ত আছে, তাহলে স্বরই বলতে হবে, নিশ্চয়ই স্বরও বলতে পারবো না। যখন আমরা এই রূপটা পাচ্ছি তখন স্বর যুক্ত হচ্ছে, কারণ এর সঙ্গে আমরা আরো কিছু যুক্ত করবো, যেমন স্বরতি, স্বরত, স্মরন্তি, সেটা লটে তিত অসন্তি যুক্ত করেছিলাম। এবার আমরা যেহেতু বিধিলিঙ্গ বলছি, তাহলে কি করব? স্বরর সাথে এত যুক্ত করে কি হবে? স্বরেত। এতাম যুক্ত করলে স্বরের সাথে কি হবে? স্বরেতাম। এউ যুক্ত করলে স্বরের সাথে কি হবে? স্বরেউ। এবার এ বিসর্গ যুক্ত করলে স্বরের সাথে কি হবে? স্বরে। এতম যুক্ত করলে স্বরের সাথে কি হবে? স্বরেতম। এত যুক্ত করলে স্বরের সাথে কি হবে? স্বরেত। এয়ম যুক্ত করলে স্বরের সাথে কি হবে? স্বরেয়ম। স্বরেব। এব যুক্ত করলে স্বরেম। এম যুক্ত করলে স্বরের সাথে স্বরেম হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের স্মরণ করা ধাতুর রূপ, বিধিলিঙ্গে স্মরণ করা ধাতুর রূপটা। এবারে আমরা মানেটা জেনে নেব। স্বরেত মানে তাহলে যেহেতু স্মরণ করা, তাহলে স্মরণ করা উচিত, তাহলে তার স্মরণ করা উচিত। স্বরেতাম মানে তাদের দুজনের স্মরণ করা উচিত, স্বরেও হচ্ছে তাদের সবার স্মরণ করা উচিত। স্বরে মানে হচ্ছে তোমার স্মরণ করা উচিত, স্বরেতম হলো তোমাদের দুজনের স্মরণ করা উচিত, স্বরেত হচ্ছে তোমাদের সবার স্মরণ করা উচিত। স্বরেয়ম মানে হলো আমার স্মরণ করা উচিত, স্বরেবা হচ্ছে আমাদের দুজনের স্মরণ করা উচিত, আর স্বরেমা হচ্ছে আমাদের সবার স্মরণ করা উচিত। তাহলে একটা জিনিস দেখো, শুধু মানে কিন্তু সবার ক্ষেত্রেই একই হচ্ছে, যে যে ধাতুটা হচ্ছে সেই ধাতুগুলো যুক্ত করছি, বাকি তো বিধিলিঙ্গ যেহেতু, তাই উচিতটা সবসময় কমন কথা। আর প্রথম পুরুষও কমন কথা, তার, তার, তাদের দুজনে, তারা, তাদের দুজনে, তারপরে তুমি, তোমরা, তোমাদের, আমি, আমরা, আমাদের, এগুলো সবই কমন কথা। শুধু মাঝখানে যেটা চেঞ্জ হওয়ার সেটা হলো ধাতুটাই শুধু চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা যে যে ধাতু আমাদের দিচ্ছে সেগুলোই জাস্ট চেঞ্জ হচ্ছে। তো এটা হয়ে গেল আমাদের স্বরধাতু। এইবার লাস্ট আমাদের যে ধাতুটা আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হন ধাতু। হন ধাতু আমি প্রথমেই বললাম যে হন ধাতুটা হলো এই রূপগুলো খুব একটা ফলো করে না, এই রূপের একটু ব্যতিক্রমী রয়েছে। তো
তো এখানে এবার আমরা যে প্রথম যে পড়লাম না যখন রূপটা, যে ইয়াত ইয়াতাম উস এইভাবে যে উচ্চারণটা করলাম, হন ধাতুতেও ঠিক সেরকমই সেম হবে। তো হন ধাতুটা এবার দেখে নেব। তো হন ধাতুটা পড়ার সময় এবারে আমরা এই এ কারটা ভুলে যাব। এতক্ষণ যে ইয়াতটাকে এতাম এত করেছিলাম, এতাম করেছিলাম, এউ করেছিলাম, এবার এটা ভুলে যাব। জাস্ট আমাদের যে মূল রূপটা সবার প্রথমেই জানলাম, ইয়াত ইয়াতামুস ইয়াস ইয়াতম ইয়াতো আর ইয়াম ইয়াবো ইয়ামো, এই রূপটাই এবার আমরা হন ধাতুতে অ্যাপ্লাই করব। কেমন দেখো, হন ধাতুটা কি থাকবে, মূল রূপটা থাকবে হনই থাকবে। এই যে হন থাকবে, এর সঙ্গে আমরা অন্তর্জয় আকারটা যুক্ত করবো। অন্তর্জয় বলতে সংস্কৃতে দু রকম বোঝায়, অন্তর্জয় বোঝায় আর জফলা বোঝায়। তাই এখানে এখানে হন আর এদিকে ইয়াত যুক্ত করে যেটা আসবে সেটা হচ্ছে হন্যাত। হন্যাত, তাহলে ইয়াতটা আমরা পেয়ে গেলাম, কিন্তু জাস্ট দেখবো এই রূপটাই হয়ে যাবে। দেখো হন্যাত, তাহলে তারপরে কি হবে হন্যাতম ইয়াতম, তাহলে মেন জিনিসটা তাহলে জফালা আমরা প্রত্যেকটাতেই পাবো, এটা বুঝে যাচ্ছি, কারণ অন্তর্জয় আকার মানেই জফালা। তাহলে হন্যাত হন্যাতম, হন্যাতাম হন্যাত হন্যাতাম। এবার অন্তর্জয় হস্য বিসর্গ, তার মানে দন্তন্বয় জফালা হস্য বিসর্গ পাবো, তাহলে কি হবে হন্যু। হন্যাত হন্যাতম হন্যু। এবারে আমরা পাবো হন্যা, অন্তঃস্থায় আকার দন্তস্ব, তার মানে অন্ত অন্ত জফলা আকার বিসর্গ, হন্যা হন্যাতম আর হন্যাত। ব্যাস হয়ে গেল। এবারে আমরা অন্তঃস্থায় আকার ময় হসন্ত, তার মানে জফলা আকার ময় হসন্ত পাবো, তাহলে কি হবে হন্যাম হন্যাব হন্যাম। এই দেখো এবার দুটো বানান দেখো, এর একটা এইটা, দুটো বানানই একই। অনেকে কিন্তু এখানেই চোখ গুলিয়ে যাবে, কিন্তু উচ্চারণ যখন আমরা করব তখন কিন্তু বানানটার ভুল করবো না। প্রথমে উচ্চারণটা কি করলাম হন্যাম, তার মানে মতে আমরা থেমে গেলাম, তাহলে ময় হসন্ত পড়ছে। আর হন্যাম এখানে কিন্তু আমরা থামেনি, তার মানে ময়ের সঙ্গে স্বরবর্ণ যুক্ত রয়েছে। বানানটা দুটো একই রকম দেখতে হলেও পার্থক্য কিন্তু অবশ্যই আছে। একটা উচ্চারণে হন্যাম মানে হসন্ত আছে, আর হন্যাম এটাই হচ্ছে ময়ের সাথে স্বরবর্ণ যুক্ত রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের হন ধাতু, যেটা মানে হলো বধ করা বা হত্যা করা। তাহলে হন ধাতুটা আমরা বিধিলিঙ্গে দেখতে পাচ্ছি যে বিধিলিঙ্গের রূপ যেটা আমরা প্রথমেই পড়লাম একদম সেই রূপটাই খেটে আছে, কিন্তু লং পড়ার সময় দেখেছিলাম একটু আলাদা ছিল। যেমন অহন অহতাম অগ্নু এরকম ছিল, দ তা মন সতম তার অম্বম, এটা রূপটা ওর সাথে খাটেনি। তো এবার আমরা বাংলা মানেটা এবার জেনে নিই। যেহেতু বধ করা বা হত্যা করা, তাহলে বধ করা হত্যা করা উচিত, হন্যাত হবে তার বধ করা উচিত, হন্যাতাম হবে তাদের দুজনের বধ করা উচিত, আর হন্যু হবে তাদের সবার বধ করা উচিত। হন্যা হচ্ছে তোমার হত্যা করা উচিত, হন্যাতাম হবে তোমাদের দুজনের হত্যা করা উচিত, আর হন্যাত হবে তোমাদের সবার হত্যা করা উচিত। হন্যাম কি হবে আমার হত্যা করা উচিত, হন্যাব হবে আমাদের দুজনের হত্যা করা উচিত, আর হন্যাম হবে আমাদের সবার হত্যা করা উচিত। তাহলে এটা হয়ে গেল আমাদের হন ধাতু। এবং হন ধাতু হয়ে আমাদের যে কটা ধাতু নিয়েছিলাম সে কটা ধাতু কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ধাতুরূপ আমরা সলভ করে ফেলেছি, কোনো বই টই না পড়ে। জাস্ট শুধু দুটো জিনিস মাথায় রেখে, কি একটা হচ্ছে ধাতুর মূল রূপটা, আর নেক্সট যেটা সেটা হচ্ছে যে রূপটা আমাদের চাক, সেটা লট লোট লং বিধিলিঙ্গ যেটাই চাক না কেন, যে লকার আমাদের চাইবে তার রূপটা। তাহলে সর্বপ্রথম আমাদের মনে রাখতে হচ্ছে কি লকারের রূপগুলো, লকারের রূপগুলো অবশ্যই আমাদের মুখস্থ এবং বুঝে মাথায় ঢোকাতে হবে। আর দ্বিতীয়ত যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধাতুগুলোর মূল রূপ কোনটাতে কি হয়। কারণ আমরা এখন তো দেখতে পাচ্ছি যে ধাতুগুলো কিন্তু সব এরকমই হচ্ছে, মানে ধাতুর মূল রূপ অনুযায়ী এই লকার গুলো কনভার্ট হচ্ছে, কিন্তু সবার লাস্টে যে লকারটা রয়েছে লিড লকার, যেটা ভবিষ্যৎকাল, সেখানে কিন্তু আমরা একটু আলাদা দেখব। তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে সেইটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা তাহলে
কি শিখলাম? আজকে আমরা শিখলাম বিধিলিং লকার। বিধিলিং মানে হচ্ছে উচিত অর্থে যেটা ব্যবহৃত করি আমরা। তাহলে উচিত অর্থে এবার যদি কোনো ট্রান্সলেশন দিক, সত্য কথা বলা উচিত, মিথ্যা কথা বলা উচিত নয়, বা যাই দিক না কেন, উচিত নয় বললে আমরা ন যুক্ত করে দেবো একটা, ব্যাস হয়ে যাবে। তাহলে এই উচিত দিয়ে আমরা কিন্তু তাহলে সমস্ত ট্রান্সলেশন এবার কিন্তু কভার করে ফেলতে পারবো। তো এরপরেও যদি তোমাদের এই ভিডিওতে কোনো অসুবিধা থাকে কোথাও বুঝতে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো তোমরা যারা এখনো নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিও। তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট ধাতুরূপ নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।